কুমিল্লা জেলার ১৪গ্রাম থানার গুণবতী ইউনিয়ন, যেখানে প্রায় ১ লক্ষ মানুষের বসবাস। আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, রেলওয়ে স্টেশন এবং সরকারি বেসরকারি ব্যাংকসহ আরও অনেক প্রতিষ্ঠান। কিন্তু একটি মাত্র কমিউনিটি ক্লিনিক এবং ২-১টা ডায়াগনস্টিক সেন্টার ছাড়া চিকিৎসা সেবা নেয়ার মতো কোনো ব্যবস্থা নেই বললেই চলে। চিকিৎসা সেবার জন্য যেতে হয় প্রায় ১ ঘন্টার রাস্তা পেরিয়ে ফেনী অথবা কুমিল্লায়, যা অনেক অসামর্থ্যবান রোগীর জন্য সম্ভব হয়ে ওঠে না। তাই রোগীরা বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ সেবন করে পড়তে হয় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। রোগীদের এই দুর্ভোগ দুর্দশা কিছুটা হলেও কমাতে চেষ্টা করে যাচ্ছেন সেই এলাকারই সন্তান ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি। তিনি ওই এলাকার করতাম গ্রামের মরহুম অলি আহমেদের ছেলে, যিনি ২০১৬ সাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এলাকার অসামর্থ্যবান গরিব রোগীদেরকে সেবা দিচ্ছেন। এখন শুধু ওই এলাকায় নয়, ওনার কাছে চিকিৎসা সেবার জন্য আসেন আশেপাশের এলাকাগুলোর অসামর্থ্যবান রোগীরাও। আমরা কথা বলবো ডাক্তার মঞ্জুর আহমেদ সাকির সাথে। আপনি অসামর্থ্যবান রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ওই প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, অবশ্য আপনার কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা যখন স্কুলে পড়ি, আমরা প্রত্যেকেই কিন্তু ওই সময় আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা ডাক্তার হয়ে মানুষের সেবা করব, আমরা দেশের জন্য কাজ করব। তো বাস্তবিক অর্থে আসলে একটা সময় যখন প্রফেশনালের মানুষ চলে আসে, আমরা আসলে অনেক সময় সেটা ভুলে যাই। আমি মেডিকেলে পড়া অবস্থায় এই জিনিসটি আমি আমার বাবার কাছ থেকেও শিখেছি যে উনি সবসময় যে মানুষের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেন, এবং ওনার ব্যক্তিগতভাবে আমাকে অনেকবারই উনি ওসিয়ত করে গেছেন যে আমি যেন ভবিষ্যতে যদি ডাক্তার হই তাহলে এই এলাকার মানুষের জন্য আমি যেন কিছু করতে পারি, এবং এই এলাকার মানুষকে অন্তত মাসে একদিন ফ্রি চিকিৎসা সেবা দিতে পারি। এই জিনিসটা উনি আমাকে বলে গিয়েছেন, এবং সবসময় এলাকার মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য উনি আমাদেরকে উপদেশ দিতেন। তো সেখান থেকে একটা ইন্সপিরেশন আমি মনে করি যে একজন মুসলিম হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনটাও আমাদের জন্য খুব সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ যদি আমাকে আমার বাবার হায়াতটা পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে হয়তো আর ৩৩ বছর, তাহলে আমার জীবনের সময় তো সব শেষ। আর এর চেয়ে আল্লাহ কখন ডাক দেয় মানুষকে আসলে সেটাও তো বলা যায় না, এর আগেও চলে যেতে পারি। কিন্তু যদি ওইটাও ধরি তাহলে আমার সময় আর ৩৩ বছর আছে, তাহলে ৩৩ বছর আমি কি করবো? এরপর তো আমি এই দুনিয়া থেকে চলে যাব। এই সেবার মাধ্যমে আমি যে আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন উনি যেন আমার প্রতি সন্তুষ্ট হয় সেই উদ্দেশ্যে, এবং আমি যেন আখিরাতে মুক্তি পাই। আমাদের মতো যারা ডাক্তার হবে সমাজে, শুধু ডাক্তার না, অন্য প্রফেশনও যারা আছে, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে শিক্ষক, যে পেশা আছে, সেই পেশা থেকে যদি সে চিন্তা করে যে তার এলাকার জন্য, তার এলাকার মানুষের জন্য, দেশের জন্য কিছু করবে, তাহলে এটা কিন্তু করা আসলে সহজ। একজন শিক্ষক যদি চিন্তা করে সে সমাজে তার যে জায়গায় সে শিক্ষকতা করে সেখানে সে অনেক দরিদ্র ফ্যামিলি আছে, অনেক দরিদ্র ছাত্র আছে, তাকে সে তার প্রাইভেট পড়ানোর কোনো টাকা পয়সা থাকে না, তাদেরকে যদি সে বিনামূল্যে প্রাইভেট পড়ায়, এটাও কিন্তু একটা সেবা। একজন ইঞ্জিনিয়ার সে তার এলাকার জন্য অনেক কিছুই করতে পারে। এভাবে প্রত্যেকটা প্রফেশনে ইচ্ছা করলে মানুষ আসলে এলাকার মানুষের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। এটাই আমি আশা করি, এবং আমি মনে করি যে এভাবে আরো অন্যান্যরা উদ্বুদ্ধ হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই এলাকার জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনি যে আরো বেশি কাজ করতে চান এই এলাকার মানুষদের নিয়ে? যেহেতু আমি গুণবতীর সন্তান, আমার ইচ্ছা যে সেটা হচ্ছে যে এই গুণবতীর মানুষ আসলে সবসময় অসুস্থ হলে রাতে অনেক সময় রাত ৩টা-৪টা বাজে কুমিল্লা, ফেনী, ঢাকা যেতে হয়, এবং একটা মানুষ অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য তাকে অ্যাডমিট করার জন্য কোনো ব্যবস্থা নেই। তো সেজন্য ভবিষ্যতে একটা হসপিটাল করা, এটা যদি এলাকার মানুষ আরো সহযোগিতা করে তাহলে, এবং আমাদের এলাকাতে অলরেডি অনেক এমবিবিএস ডাক্তার আছে, তাদের সবাই মিলে যদি সহযোগিতা হয় তাহলে আমার ইচ্ছা যে একটি হসপিটাল করা যেখানে দরিদ্র মানুষরা সেবা নিতে পারবে। ডাক্তার মঞ্জুর আহমেদ সাকিদের মতো সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে এই এলাকায় একটি হাসপাতাল তৈরি করা সম্ভব। তাহলে এই এলাকার অসামর্থ্যবান মানুষরা চিকিৎসার জন্য আর ভোগান্তি পোহাতে হবে না। আমিনুল ইসলাম হিমেল, গুণবতী, ১৪গ্রাম, কুমিল্লা।